আর্মিরা পুরনো ট্যাঙ্কগুলো সমুদ্রের গভীরে ফেলে দেয়, সাধারণত পরিবেশ সংরক্ষণ এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র উন্নত করার জন্য। এই ট্যাঙ্কগুলো কৃত্রিম প্রবাল প্রাচীর তৈরিতে ব্যবহৃত হয়, যা সামুদ্রিক জীববৈচিত্র্য বাড়াতে সহায়তা করে। এগুলো মাছ, কোরাল এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করে, পাশাপাশি পানির প্রবাহ নিয়ন্ত্রণ ও মাটির ক্ষয় রোধেও ভূমিকা রাখে। এছাড়া এটি পুরনো সামরিক সরঞ্জাম নিরাপদে নিষ্পত্তি করার একটি পরিবেশ বান্ধব উপায়। কিছু ক্ষেত্রে এটি ডাইভিং স্পট ও পর্যটন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কেন তাদের পুরনো ট্যাঙ্কগুলো সমুদ্রের গভীরে ফেলে দেয়, এটা শুনতে অবাক লাগলেও এর পেছনে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। সাধারণভাবে চিন্তা করলে পুরনো ট্যাঙ্কগুলো ধাতুর তৈরি, তাই সেগুলো পুনরায় ব্যবহার বা গলিয়ে নতুন কিছু তৈরি করা সম্ভব। তাহলে কেন এগুলো বিশাল সমুদ্রের নিচে ডুবিয়ে দেওয়া হয়? আসলে যখন কোনো সামরিক ট্যাঙ্ক পুরনো হয়ে যায় আর ব্যবহার উপযোগী থাকে না, তখন সেটিকে স্ক্র্যাপ অংশ করা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। ট্যাঙ্ক ভেঙে তার ধাতব অংশ আলাদা করতে প্রচুর খরচ হয় এবং এতে প্রচুর সময়ও লাগে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই সমস্যার একটি চমৎকার এবং পরিবেশ বান্ধব সমাধান বের করেছে। তারা পুরনো ট্যাঙ্কগুলোকে সমুদ্রে ফেলে দিয়ে সেগুলোকে কৃত্রিম প্রবাল প্রাচীরে রূপান্তরিত করে। কিন্তু কিভাবে একটি ট্যাঙ্ক প্রবাল প্রাচীর হয়ে যেতে পারে, এটি বোঝার জন্য আমাদের জানতে হবে প্রাকৃতিক প্রবাল প্রাচীর কিভাবে গঠিত হয়। সাধারণত প্রাচীর তৈরি হয় প্রাকৃতিকভাবে সমুদ্রের নিচে জমে থাকা শিলা, ধাতু, জাহাজের অবশেষ কিংবা অন্যান্য কঠিন বস্তুতে সামুদ্রিক জীব ও উদ্ভিদ জন্মানোর মাধ্যমে। প্রবাল প্রাচীর হল সাগরের বাস্তুসংস্থান সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা ছোট মাছ, সামুদ্রিক শৈবাল এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীদের বেঁচে থাকার জন্য একটা নিরাপদ আশ্রয় তৈরি করে। যখন পুরনো ট্যাঙ্কগুলো সমুদ্রের নিচে ডুবিয়ে দেওয়া হয়, তখন ধীরে ধীরে সেগুলোর উপর সামুদ্রিক উদ্ভিদ জন্মাতে থাকে এবং এতে নানা প্রকার মাছ ও সামুদ্রিক প্রাণীরা আশ্রয় নেয়। ধাতব কাঠামোর কারণে এটি সহজেই প্রাকৃতিক প্রবাল প্রাচীরের মতো কাজ করে, যেখানে সামুদ্রিক বাস্তুসংস্থান তৈরি হয়। অর্থাৎ সামরিক বাহিনী তাদের পুরনো ট্যাঙ্ক ফেলে শুধু জায়গা পরিষ্কার করেই ক্ষান্ত থাকে না, বরং এটি পরিবেশ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটি শুধু পরিবেশ সংরক্ষণের কাজেই লাগে না, বরং পর্যটন শিল্পেও বিশেষ ভূমিকা রাখে। স্কুবা ডাইভিং যারা ভালোবাসেন, তারা সমুদ্রের গভীরে গিয়ে এই ট্যাঙ্কগুলোকে একবার দেখলেই বিস্মিত হন। প্রবাল প্রাচীর তৈরি হলে তো অনেক ডাইভারদের আকৃষ্ট করে এবং এতে পর্যটন খাতও উন্নত হয়। এছাড়া অনেক ক্ষেত্রে সামরিক বাহিনী এই পদ্ধতিটি ব্যবহার করে অতিরিক্ত খরচ বাঁচায়। যদি তারা পুরনো ট্যাঙ্কগুলো ভেঙে পুনরায় ব্যবহার করতে যেত, তাহলে শ্রম, পরিবহন ও প্রক্রিয়াকরণের খরচ অনেক বেশি হয়ে যেত। অন্যদিকে সেগুলো সমুদ্রে ফেলে দিলে প্রকৃতির জন্য উপকার হয় এবং এতে সরকারেরও অতিরিক্ত খরচ বাঁচে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করুন আর ফলো করতে ভুলবেন না। নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। কথা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।